উপভোগ করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে এসেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ফুটবল কতটা জনপ্রিয় খেলা সেটি কিন্তু দর্শকদের দেখলেই বোঝা যায়। আক্রমণে জাঙ্গালিয়া বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, যে কিকটি তিনি নিলেন, হেড করে ক্লিয়ার করলেন দুরন্ত স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়। লম্বা করে বাড়িয়েছেন লেফট উইং এ, কিন্তু তিনি রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো ইন জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাব এখন অব্দি 0-3 বলে পিছিয়ে। রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে মাঠ কিছুটা খেলার অনুপযোগী এবং মাঠের কিছু কিছু জায়গায় কিন্তু পানি জমে রয়েছে, যার জন্য স্বাভাবিক খেলাটা কিন্তু খেলা সম্ভব হচ্ছে না। জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাব লম্বা করে বাড়িয়েছেন, দুরন্ত স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় হেড করে ক্লিয়ার করলেন, বাইসাইকেল কিক নিলেন তিনি। আক্রমণে জাঙ্গালিয়া ফাউল, ফাউল, রেফারি বড় মার্কিং রেখেছিলেন। ফ্রি কিক লাভ করলেন ওখানে জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাব, ডি বক্সের সামান্য বাইরে থেকে, যেটাকে বলা যায় ড্যান্সার জোন, বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক। 0-3 বলে পিছিয়ে জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1 জন 2 জন 3 জন 4 জন খেলোয়াড় দিয়ে মানব প্রাচীর তৈরি করেছে ওখানে দুরন্ত স্পোর্টিং ক্লাব। বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। দুরন্ত স্পোর্টিং ক্লাব ঘাটাইলের অনুকূলে। জাঙ্গালিয়া অফসাইড, অফসাইড। আজকের ম্যাচ পরিচালনা করছেন সুদক্ষ রেফারি তৌফিক সরকার। সহকারী রেফারি হিসেবে আছেন সজীব আহমেদ এবং অপর সহকারী রেফারি হিসেবে যিনি আছেন তিনি শ্রদ্ধেয় মুখলেস ভাই। সহকারী রেফারি হিসেবে মুখলেস ভাই, তার কথা না বললেই নয়। আমার ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, সে 1996 সাল থেকে একজন